শুভরাত্রি বন্ধুরা। রাত্রিই হয়ে গেল, 8টা সাড়ে 8টা বেজে গেল। তো সন্ধ্যের থেকে বসেছিলাম, কাজ দিয়ে যাবে কাজ দিয়ে যাবে, তো কাজ দিয়েছে ছেপে দিয়ে যাবে। তো অনেকক্ষণ বসে 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 কাজ ছাপেনি, তো অনেকক্ষণ পরে এসে কাজটা একটু ছেপে দিয়ে গেল। কাজটা একটু করলাম, তারপরে না মনটা খুব ছটফট করছে একটু চা খাওয়ার জন্য। এটা আমার মাঝে মধ্যেই হয়, মানে একটু ক্রেভিং উঠে পড়ে চা খাবো চা খাবো, সেরকমই আজকে হচ্ছিল। তো ভাবছিলাম চাটা কী দিয়ে খাওয়া যায়, তো দোকানে গেলাম, দোকানে চা খাওয়ার মতন কিছু পাইনি। তারপরে বাধ্য আর কি করব, আমি এমন কিছু খাই যেটা আমার রাতের খাওয়াও হয়ে যাবে প্লাস চায়ের সঙ্গেও হয়ে যাবে। তো সাথে নিয়ে নিয়েছি মুড়ির উপরে একটু ঝুড়ি ভাজা নিয়েছি, সেটা দিয়ে মুড়িটা মাখিয়ে একটু তেল দিয়ে চপচপে করে আর একদম ঘন করে 1 কাপ চা দিয়ে খেয়ে নেবো। এটাই আমার সন্ধেবেলার টিফিন প্লাস রাতের ডিনার, দুটোই হয়ে যাবে। মাঝে মধ্যে এরকম করি, আমার খুবই ভালো লাগে। আর চা খেতে না আগে একদমই ভালোবাসতাম না গো বন্ধুরা। এখন কি হয়েছে বলে না, মানুষের এক একটা বয়সের পরে এক একটা মনে এক একটা রকমের মানে ইচ্ছে জাগে, তার মধ্যেই একটা। এক সময় চা একদমই খেতাম না, এক সময় মিষ্টি জিনিস একদমই পছন্দ ছিল না। আর এখন যত মিষ্টি না খেলে ভালো, এখন খুব মিষ্টিটা খেতে ইচ্ছে হয়। এরকম কেন হয় আমাদের সঙ্গে, আমরা সবাই হয়তো ভাবি মাঝে মধ্যে। আগে এক সময় মিষ্টি বিস্কুট আনতো আমাদের বাবা, কি কাঁদতাম ছোটোবেলায়। আমার জন্যও মিষ্টি আনতো, বোনের জন্যও মিষ্টি বিস্কুট আনতো, সেই নারকেল দেওয়া উপরে চিনি দেওয়া বিস্কুটগুলো পাওয়া যেত। বোন তো খুব খুশি মনে খেত, কিন্তু আমি খুব কষ্ট পেতাম। আমার মনে হতো একটু আমার জন্য যেন নোনতা ঝাল ঝাল কিছু আনলে আমি খুব খুশি হয়ে যেতাম। মাঝে মধ্যে না ওইসব কথাগুলো ভাবি যে সেটাও একটা দিন ছিল, এটাও একটা দিন। তো কিছু করার নেই, সময়ের সাথে সাথে নিজেদের পরিবর্তন করতে হয়। তো কাজটা ছেপে দিয়ে গিয়েছে, কাজটা কেমন লাগছে সকলেই জানিও। শুভরাত্রি।